আসসালামু আলাইকুম। আমরা উইকেন্ডে চেষ্টা করি কোথাও না কোথাও একটু ঘুরতে যাওয়ার। যখন সময় থাকে তখন আমরা যাই। তো এইবার উইকেন্ডে আমরা গিয়েছিলাম এখানকার যে ম্যানিলা জু নামে যেটা আছে সেখানে ঘুরতে। অনেক বড় এরিয়া নিয়ে যে আসলে এই জুটা তৈরি করেছে তেমন কিছু না। মোটামুটি অল্প জায়গা নিয়েই এত সুন্দর করে মানে ম্যানেজ করে এইটা করেছে, মানে সরাসরি দেখলেই আসলে বোঝা যাবে। তো ইমদিনা যেহেতু এরকম পশু পাখি প্রাণী এগুলো দেখতে পছন্দ করে, তো আমরা এইখানটাতে গিয়েছিলাম ওর জন্যই। বাইরে মোটামুটি বেশ ভালোই গরম ছিল। তো আমরা হচ্ছে ঠিক 3:30-4টার দিকে বাসা থেকে মানে বেরিয়েছিলাম এই জায়গাটাতে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে বলে যে সে আর হাঁটতে চায় না। তারপর এই যে বাঘ মামাকে দেখে সেও মানে খুব খুশি হচ্ছিল, প্লাস আমার তো একটু কাচের মধ্যে থেকে দেখছিলাম, তবুও কেন জানি ভয় লাগছিল। তারপর হচ্ছে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বাঘ মামা যাচ্ছিল, সেইটা আমরা উপভোগ করছিলাম। সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনে গিয়ে আসলে বাঘের যে পায়ের ছাপ সেটা দেখে এসেছিলাম। কিন্তু এরকম মানে সরাসরি বাঘ আমি দেখি নাই। তো এটা দেখে তো ভালোই লাগছিল। যদিও জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দেশে, কিন্তু এখানেই দেখছিলাম। তারপর ওখান থেকে চলে গেলাম, ময়ূরদের আলাদা একটা জায়গা ছিল। তো এটা বেশ বড় একটা ব্রিজ মতো ছিল। এই ব্রিজটার ব্যাপারটা এমন ছিল যে এক সাইড থেকে আপনি হেঁটে আর একটা সাইড পর্যন্ত যেতে পারবেন, বাট বিভিন্ন মানে এই যে পশু পাখির বিভিন্ন স্পট যেগুলো থাকে সেইগুলো। তো এরকম টুকটাক দেখেছিলাম, দেখে আসলে সবগুলোর ভিডিও আমার ধারণ করা হয় নাই, কারণ ওই সময় আমার ফোনে অনেক বেশি জায়গা ছিল না। তারপর এই যে আবার দেখতে আসলাম সিংহ মামাকে। সিংহ মামা কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল, এই জন্য তখন করি নাই। পরে হচ্ছে আবার এসে এই যে ওর ভিডিওটা করে গেলাম। যেভাবে হাঁটছিল আর একটু কেমন জানি শব্দ হচ্ছিল, ওটাও বেশ ভয় লাগছিল। তারপর ওখান থেকে ইমদিনাকে নিয়ে গেল একটা কিডস জোনে, সাইডেই ছিল, মানে অনেক কিছুই ছিল না, অল্প অল্প ছোট ছোট বাচ্চারা যাতে খুশি হয় সেরকম কিছুই ছিল। আর আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভিডিও রিলস এগুলো তৈরি করছিলাম। আমি আসলে ওখানে আর যাইনি, কারণ জুতা খুলে আবার যেতে হবে। প্রথমে গিয়েছিলামও, কিন্তু আর পরে আর ভিতর পর্যন্ত যাই নাই। পরে নিচে এসে এই ভিডিও রিলস এগুলো বানাচ্ছিলাম। আমার বাইরেই ভালো লাগছিল। আমার আসলে খোলা মাঠ, ন্যাচারাল যে কোনো জিনিস খুব ভালো লাগে। আমার আবদ্ধ মানে অবস্থায় বেশি সময় থাকতে একদম ভালো লাগে না। তারপরে এই যে এরকম কিছু ভিডিও টিডিও তৈরি করলাম। আমি বা ওর বাবা আমরা চাই যে হচ্ছে আর্টিফিশিয়ালের থেকে ন্যাচারাল যেই সব জিনিসগুলো আছে সেগুলো দেখেই ও বড় হোক বা বেড়ে উঠুক। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।